গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি, তোমরাও আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দেখো আমি আমাদের ব্লগটায় কিছু কিছু নতুন টিপস নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, যেগুলো নাকি তোমাদের খুব কাজে লাগবে। আমার মনে হয় তোমাদের খুব উপকারও হবে। তো আজকে দেখো আমরা লুচি আর তরকারি খাচ্ছি সকালে। তো লুচির ভাজার একটা টিপস দিচ্ছি, যে লুচিগুলো বেলে যদি আমরা একটুখানি সময় ফ্রিজে রেখে দিই, তারপর যদি লুচিগুলো ভাজি, তাহলে কিন্তু তেলটা কম অ্যাবজর্ব করবে। আর তেলটা যেহেতু বেশি খাওয়া ভালো না, আর লুচি খাওয়াও হলো, আর তেলের থেকেও আমরা কিছুটা বেঁচে গেলাম। সেকেন্ড টিপস দেখো, আমরা চালটা যদি ধুয়ে রেখেছি, আমরা যেমন রোজই ভাত খাই, চালটা কিন্তু আমি 3 ঘন্টা আগে আমি ধুয়ে রেখেছি। আমি 8টার সময় চালটা ধুয়ে রেখেছি, আর আমি 11:30 12টার সময় ভাত বসাবো। তাহলে কি হবে, গ্যাসটাও কম লাগবে আর ভাতটাও খুব সুন্দর হবে। প্রত্যেক রোববার আমি যে কাজগুলো করে থাকি, যেমন এই যে তেলের শিশি দুটো, এর মধ্যে আমি বড় তেলের যে জায়গাটা, সেটার থেকে একটার মধ্যে সর্ষের তেল ভরে রাখি, আর একটার মধ্যে রিফাইন্ড অয়েল ভরে রাখি। এই জন্য ভরে রাখি যে আমার 4-5 দিন যাতে তেলটা চলে যায়। আর এই ছোটো শিশির মধ্যে তেলটা থাকলে আমার কমও ইউজ হয়। বাজার থেকে অনেকগুলো লেবু এনেছিলাম, তো লেবুগুলো ঠিক করে রাখতে তো হবে, না হলে তো খারাপ হয়ে যাবে। তো লেবুগুলো ঠিক রাখার জন্য একটা খুব ভালো টিপস, সেটা হচ্ছে একটা কাচের বোতলে জল রেখে তার মধ্যে যে কটা লেবু ধরে সেগুলো আমি রেখে দিচ্ছি। তাতে কি হবে, লেবুগুলো একদম তাজা থাকবে। তবে সপ্তাহে একদিন জল পাল্টাতে হবে। প্রায় 15-20 দিন বা 25 দিন 30 দিন ভালো থাকবে। আর বাকি যে লেবুগুলো রইল, সেগুলো আমার কাছে বড় আর একটা কাচের জার নেই, সেগুলো আমি এরকম নিউজ পেপারে মুড়ে একটা বাক্সর মধ্যে, এই বাক্সটা আমার ছিল ওই সোনপাপড়ির বাক্স ছিল, সেটার মধ্যে আমি ভরে ফ্রিজে রেখে দেবো। নেক্সট টিপস দেখো, আমরা এই যে মশলা, আজকাল তো আমরা ম্যাক্সিমাম গুঁড়ো মশলা ইউজ করি, তো সপ্তাহে একদিন আমি এই মশলার যে কৌটোগুলো, এগুলো সব ফিল করে বড় বড় প্যাকেটে যেগুলো মশলা থাকে সেগুলোর থেকে ঢেলে আমি এগুলোর মধ্যে ছোটো ঢেলে ঢেলে রেখে বাকি মশলাগুলো আমি একটা বড় কন্টেনারে ভরে রেখে দিই, যাতে রোজ রোজ বড় কৌটোটা বের করে বড় বড় প্যাকেটগুলো বের করে আমাকে ইউজ করতে না হয়। এই ছোট ছোট কৌটোগুলোর মধ্যে আমি ঢেলে রাখলাম জিরে, হলুদ, লঙ্কা, তারপরে 5 ফোড়ন, রাঁধুনি, সর্ষে, এগুলো তো আর বেশি ইউজ হয় না। বেশি ইউজ হয় জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এটাই বেশি ইউজ হয়, আর কালো জিরে। তো আমাদের বাঙালিদের এই মশলাগুলো তো চলেই, আর একটার মধ্যে পোস্ত। তো যাই হোক, আমি এগুলো ঢেলে রাখলে আমার কাজের সুবিধে হয়। আর তোমরাও যদি এরকমভাবে সময় সুযোগ মতন ঢেলে এগুলোকে ফিল করে রাখো কৌটোগুলো, যখন রান্না করব তখন ঢালবো, তাতে তো অনেকটা সময় দেরি হয়ে যায়। যার জন্য সময় বাঁচাতে এটা একটা খুব ভালো টিপস। এবারে আমি বাজারে গিয়েছিলাম সেদিন, যার জন্য আমাদের মেয়েদের তো মানে এটা ওটা যেটা সুবিধে মতন একটু বেশি নিয়ে আসা অভ্যেস তো আছেই। তো আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম। তো কাঁচা লঙ্কাগুলো আমি মিক্সিতে পেস্ট করে তারপরে এগুলোকে আমি সিলিকন ট্রের মধ্যে জমিয়ে তারপরে ওগুলোকে রেখে দেবো। রেখে দিলে পরে আমার যখন ইউজ হবে তখন আমি ইউজ করতে পারবো। আর তারপরে রসুনও অনেকটা নিয়ে এসেছিলাম, রসুনটাও আমি জিঞ্জার আর গার্লিক দুটো মিলিয়ে পেস্ট করে রেখে দিচ্ছি। তাতে কি হবে, আমার প্রায় 15-20 দিন মতন খুব ভালো চলে যাবে। আর জিঞ্জার গার্লিক পেস্ট তো মোটামুটি মানে নিরামিষ রান্নাগুলো ছাড়া সবেতেই এখানকার বাচ্চাদের টিফিনের জন্য ইউজ তো করতেই হয়, লাগেই। যার জন্য রসুন আর আদা, একটার মধ্যে শুধু রসুন পেস্ট করেছি, আর একটার মধ্যে একটু আদা রসুনের পেস্ট করেছি। পেস্ট করে রাখলে পরে কি হলো, আমার যখন যেমন দরকার আমি ততটুকু নিয়ে নিলাম। আদা রসুন পেস্ট করার আর একটা হলো, যেটা নাকি পেস্ট করে রাখতে হলে সেটা যদি ভালো রাখতে হয়, তার মধ্যে একটুখানি লবণ দিতে হবে আর একটুখানি তেল দিতে হবে। তেল মানে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। তাহলে হবে কি, ওই রসুনের পেস্টটা প্রায় 2-3 মাসও আমি রেখে ইউজ করা যেতে পারে, খুবই ভালো থাকে আর স্মেলটাও খুব সুন্দর থাকে। কাঁচা লঙ্কাগুলো এইভাবে আমি সিলিকন ট্রের মধ্যে জমিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে বার করে
তারপর আমি একটা পলিথিনের যে প্যাকেটগুলো পাওয়া যায়, এয়ারটাইট প্যাকেট, সেই প্যাকেটের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। এটা আমার অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো। আর এটার মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্টটা রেখেছি, ছোটো কৌটোর মধ্যেই রেখেছি, কারণ দুটো কৌটোর মধ্যে থাকলে সব সময় আমাকে বের করতে হবে না, একটা শেষ হলে আরেকটা ইউজ করতে পারবো। গাজরটা দেখো আমি দুটো জায়গায় কেটে রেখেছি, একটা লম্বা লম্বা করে কেটেছি আর একটা ছোটো ছোটো করে কেটেছি। যেরকম সবজি হবে সেই অনুযায়ী দুরকমভাবে কেটেছি। এটা লম্বা লম্বা কেটেছি আর একটা ছোটো ছোটো স্কোয়ার টাইপে কেটেছি কিউবে। তো এগুলো আমি এরকম ছোটো প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে এয়ারটাইট করে, এয়ারটা হাওয়াটা বের করে আমি রেখে দেব ফ্রিজের মধ্যে। বেশ কিছুদিন পর্যন্ত আমরা কিন্তু এরমভাবে ইউজ করতে পারি। আর দরকারের সময় কি হবে, আমি কাটবো, বার করব সবজি, তারপর আমি কাটবো, তারপরে আমি রান্না করব, তখন হয়ে যায় অনেক দেরি। আমি এইভাবে প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেবো। আর একটা প্যাকেটে দেখো আমি ছোটো ছোটোগুলো কেটেছি, সেটা আলাদা করে রাখছি, কারণ যখন যেটা দরকার হবে, যেমন কালকে আমি সকালে বাবুকে কিছু বানিয়ে দেবো, তখন আমি এই ছোটো ছোটো এক মুঠ নিলাম, বানিয়ে দিয়ে দিলাম। বা অন্য কোনো মিক্সড ভেজ বানাবো, তখন একটুখানি দিলাম, তার মধ্যে হয়ে গেল। এইভাবেই আমি কেটে আমি ফ্রিজে প্রিজার্ভ করতে পারি। আমার মনে হয় তোমাদেরও এই টিপসটা খুব কাজে লাগবে। ক্যাপসিকাম তো সবসময় ঘরে দরকার হয়ই, আর যে কোনো সবজিতে একটু ক্যাপসিকাম দিলে পরে মানে ওটার একটা খুব সুন্দর স্মেল হয়, যার জন্য ক্যাপসিকামটা আমার ঘরে খুব ইউজ হয়। ক্যাপসিকামটা এই দেখো এই বোটার দিক থেকে আমি বোটাটা কেটে তারপরে দুরকমভাবে কেটে এটাকে আমি প্রিজার্ভ করব। আমি একটু মাঝখান থেকে কেটে মাঝখানে যে বীজের অংশটা আছে, বীজের অংশটা বের করে দেবো, বের করে দিয়ে তারপর ওখান থেকে যে সাইডটা থেকে লম্বা লম্বা করে কেটে সাইডের যে সাদা সাদাগুলো থাকে সেগুলোকেও বার করে দিচ্ছি। বার করে তারপর লম্বা লম্বা করে কেটে বা যেমন সাইজের দরকার আমার সবজিতে আমি সেরকম সাইজের কেটে রাখবো। ক্যাপসিকামের কিন্তু মানে খুব ভালো একটা সবজি, যেটা নাকি বাচ্চারাও পছন্দ করে, চাইনিজে ইউজ হয় বা নর্মাল সবজিতেও আমরা পনিরের সাথে খুব ভালো যায় ক্যাপসিকাম। তো যে কোনো সবজিতে বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। এইভাবে আমি দুটো ক্যাপসিকামেরই ভেতরের বীজগুলো ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে তারপর আমি এগুলোকে পিস করে কেটে কোনোটা লম্বা লম্বা করে খানিকটা কেটে রাখবো আর খানিকটা ছোট ছোট করে কেটে রাখবো। দেখো গাজর ক্যাপসিকাম তো আমি রেখেই দিলাম, গাজরের প্যাকেটগুলো আমি দেখো একটা ছোট বক্স ছিল আমাদের কাছে জরুরি না যে আমার বাইরে থেকে ভালো ভালো বক্স কিনতে হবে, আমাদের ঘরে যে বক্সগুলো আছে সেগুলোই আমরা খুব সুন্দর করে ইউজ করতে পারি। এই যে কাঁচা লঙ্কার যে কিউবগুলো এগুলো আর গাজরের দুটো প্যাকেট, আমি এরকম একটা বক্স, এই বক্সটা আমার সোনপাপড়ির বক্স, এটার মধ্যে রেখে আমি এটা ফ্রিজে রেখে দেবো প্রিজার্ভ করার জন্য। খুব সুন্দর করে এই বক্সগুলো ইউজ করা যায়। জিনিসগুলো রাখা হয়ে গেল। এবারে দেখো আমি কিচেনে এসে গেছি, একদিকে রুটি হচ্ছে, একদিকে দুধ বসিয়েছি, একদিকে আমার সবজি হচ্ছে। একটা টাইমের মধ্যে আমার 3টে জিনিস হচ্ছে। আমার সময় বাঁচানোর এটাও আরেকটা, যেটা আমি ঢাকা দিয়ে রান্না করা। আমরা যদি ঢাকা দিয়ে রান্না করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজিগুলো বয়েল হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়। জিঞ্জার গার্লিক পেস্ট বানিয়ে রেখেছি আর খানিকটা আদা আমি এমনি রেখে দিয়েছি। কখনো মনে হয় একটুখানি আদা চা খাই বা কোনো সবজিতে দেওয়ার দরকার হয় যেখানে নাকি রসুন দেওয়া যাবে না, গার্লিক দেওয়া যাবে না, শুধু আদা দিতে হবে, সেই জন্য আদাটা এরভাবে রেখেছি। একটা বাক্সর মধ্যে টিস্যু পেপার পেতে তার উপরে আদাটা রেখে আরেকটা টিস্যু পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। তাহলে হয় কি, যে ময়েশ্চারটা হয় সেটা ওই টিস্যু পেপারে টেনে নেয়, আদাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সেম কাঁচা লঙ্কাও আমি এইভাবে একটা আমাদের যে খাবারের কৌটোগুলো আসে সাদা রঙের কৌটো, সেই কৌটোর মধ্যে নিচে একটা টিস্যু পেপার পেতে তার মধ্যে লঙ্কাগুলো রেখে ওপরে আর একটা টিস্যু পেপার দিয়ে রেখেছি, যে ফ্রিজে রাখলে যে ময়েশ্চারটা হয় ভিজে যায়, সেই ভিজাটা এই টিস্যু পেপারটা টেনে নেয়, তাতে অনেক দিন পর্যন্ত প্রায় 1 মাস ভালো থাকে। একইভাবে আমি এই মটরও এইভাবে ভরে রেখে দিই, যাতে অনেক দিন পর্যন্ত, আমার তো মটর প্রায়
মাস মানে আবার নতুন মটর যতদিন না আসে ততদিন অবধি আমার মটর চলে যায়। কিন্তু আমি এই ছোট ছোট প্যাকেটে, একটা বড় প্যাকেটে অনেকগুলো রাখি না, যখন যেমন দরকার হয় একটা ছোট প্যাকেট এরকমভাবে বের করে নেব। তাহলেই হলো, 3-4টে প্যাকেটে এরকমভাবে রেখে দিই, যাতে আমার যখন যেরকম দরকার একটা প্যাকেট আমি বের করে নিলে অন্য প্যাকেটগুলোতে আর হাওয়া লাগবে না। যাই হোক, আমি আজকে কিছু কিচেন টিপস দেওয়ার চেষ্টা করলাম তোমাদের। আশা করি তোমাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে। কারণ আমরা মেয়েরা যারা ঘরে বাইরে কাজ করতে হয়, তাদের জন্য এই সময় বাঁচানো বা পয়সা বাঁচানো কীভাবে, এই যে মটরটা যখন আমার সস্তা হয়, যখন কোনো জিনিস একটু সস্তা হয় তখন আমাদের মনে হয় না যে কিছু একটু কিনে রাখি বা সঞ্চয় করে রাখি, সেরকমই আর কি মানে এরমভাবে রেখে দিলে পরে এক তো আমাদের যখন পাওয়া যায় না তখনও কাজে লাগলো, প্লাস আমার সময়টাও বাঁচলো। একটা কোনো কিছু প্যাকেটটা বের করলাম, সঙ্গে সঙ্গে বানিয়ে দিলাম। এইভাবে আমি প্যাকেটগুলো সব বানিয়ে রেখেছি। এই যে 3টে 4টে 5টা প্যাকেট বানিয়ে রেখেছি। একটা প্যাকেট যখন আমি বের করব অন্যগুলোতে আর হাওয়া লাগবে না, এই জন্যই আমি আলাদা আলাদা প্যাকেটে অনেকে একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো রেখে দেয়, আমি সেটা করি না, কারণ তাহলে হাওয়া লাগলে, বাইরের হাওয়া লাগলে অনেক সময় খারাপ হয়ে যেতে চায়, যার জন্য আমি আলাদা আলাদা প্যাকেটে রাখি। যাই হোক, তোমাদের আশা করি আজকের টিপসগুলো সবার খুব ভালো লেগেছে এবং কাজেও লাগবে, প্রয়োজনেও লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। তো এইভাবে আমি মটরের প্যাকেটগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো, আর 6 মাস পর্যন্ত খুব ভালোভাবে চলবে। তারপরে এই দেখো টমেটোগুলো, বাজার থেকে টমেটো এনেছিলাম। এখন তো টমেটোর দাম বেশ সস্তা চলছে। এই যে দেখো, একটা টমেটো এরকম কালো হয়ে গেছে, আর একটাও দেখলাম একটুখানি কালো স্পট পড়ে গেছে। তো এগুলোকে আমি যদি এরমভাবেই রেখে দিই আরও খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি এগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমি মিক্সিতে করে রাখছি। খুব ভালো করে টমেটোগুলোকে গ্রাইন্ড করে তারপর আমার যে বরফের ট্রে আছে ওইগুলোর মধ্যে দেখো জমিয়ে দিয়েছি। আর একটু এক্সট্রা হয়েছিল, এটা দুটো ছোট ছোট বাটি। এবারে এই কিউবগুলো আমি ঢেলে নিচ্ছি, ঢেলে তারপরে যে আমার পলিথিনের পাউচগুলো আছে ওইগুলোর মধ্যে ভরে রেখে দেবো। বেশ কিছুদিন পর্যন্ত আমি যদি ফ্রিজারে রাখি তাহলে বেশ কিছুদিন পর্যন্ত আমি ইউজ করতে পারবো। কিন্তু এই যে টমেটোগুলো যদি রেখে দিতাম তাহলে তো ওগুলো একটা একটা করে পচেই যেত সব। তো এটাও একটা আমার টাইম সেভিং আর মানি সেভিং বলতে পারো, দুটোই বলা যেতে পারে। তো এইভাবে আমি সমস্ত কিউবগুলো আর প্লাস্টিকের পলিথিনের পাউচের মধ্যে সব ভরে রাখলাম। ভরে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো, আর অনেক দিন পর্যন্ত খুব ভালো করে ইউজ করতে পারবো। আশা করি আজকের টিপসগুলো তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। গুড নাইট।